অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। চাকরির পরীক্ষায়, সরকারি চাকরির পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওটিতে। সিনেমা, নাটক, সংস্কৃতি, ভারতীয় সাহিত্য, বিভিন্ন বিষয়ে বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে। চলুন জেনে নেওয়া যাক এক এক করে প্রত্যেকটি প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নতে 4টি করে অপশান আছে। তবে আমি কেবলমাত্র যেটি সঠিক উত্তর সেটিই বলবো। যেমন প্রথম প্রশ্নেই রয়েছে, প্রথম অস্কার জয়ী ভারতীয় কে ছিলেন? উত্তর, ভানু আথাইয়া। প্রথম বাংলা চলচ্চিত্রটির নাম কি? বিল্বমঙ্গল। এলিজাবেথ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? শেখর কাপুর। নাগরিক চিত্রের পরিচালক কে ছিলেন? ঋত্বিক ঘটক। পৃথিবীর প্রথম সবাক ছবি তৈরি হয় কত সালে? 1927 সালে। ভারতের প্রথম রঙিন ছবি কোথায় প্রস্তুত হয়? কলকাতাতে। হলিউডে প্রথম কোন ভারতীয় অভিনয় করেন? দস্তগীর। টাইটানিক চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? জেমস ক্যামেরন। ভারতের প্রথম রঙিন ছবি, এই প্রশ্নটি আবারও আছে, কলকাতাতে তৈরি হয়। প্রথম কোন ছবিতে রজত জয়ন্তী হয়? কপালকুণ্ডলা। চিড়িয়াখানা চলচ্চিত্রের নায়ক কে ছিলেন? উত্তম কুমার। সাত পাখে বাঁধা ছবিতে নায়িকার ভূমিকায় কে অভিনয় করেছিলেন? সুচিত্রা সেন। গণদেবতা চলচ্চিত্রের নায়ক কে ছিলেন? সৌমিত্র চট্টোপাধ্যায়। 1969 সালে মৃণাল সেনের কোন ছবিটি রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেছিল? ভুবন সোম। বিখ্যাত হিন্দি নাটক চরণ দাস চোর এর পরিচালক কে ছিলেন? হাবিব তনবীর। আলমগীর নাটকটি কার লেখা? ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ। প্রফুল্ল নাটকটির রচয়িতা কে ছিলেন? গিরিশ ঘোষ। নিম্নলিখিত কোন ভারতীয় শিল্পী ভারতরত্ন সম্মানে ভূষিত হননি? এখানে অপশান রয়েছে লতা মঙ্গেশকর, বিসমিল্লাহ খান, রবিশঙ্কর, আলী আকবর খান। আলী আকবর খান কিন্তু ভারতীয় শিল্পী যিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হননি, বাকি সকলেই হয়েছেন। কোন ঘরানা সবচেয়ে প্রাচীন? হিন্দুস্তানি ঘরানা, বেনারসি ঘরানা, না জয়পুর ঘরানা, নাকি গোয়ালিয়র ঘরানা? এখানে কিন্তু গোয়ালিয়র ঘরানাটি সব থেকে প্রাচীন। এবার এই প্রশ্নগুলির যে অপশানগুলো রয়েছে সেগুলো বলবো। যেমন প্রথম এখানে প্রশ্ন রয়েছে, বাংলায় লেখা প্রথম কমেডি নাটকের নাম কি? ভানুমতি চিত্তবিলাস, ভদ্রার্জুন, কৌরব বিয়োগ, মুদ্রা রাক্ষস। অবশ্যই এক্ষেত্রে উত্তর বি, ভদ্রার্জুন। বাংলা নাটক রচনার প্রথম পথিকৃৎ কাকে বলা হয়? এখানে অপশান রয়েছে গিরিশচন্দ্র ঘোষ, রামমোহন রায়, উৎপল দত্ত, যোগেশচন্দ্র গুপ্ত। ঠিক উত্তর যোগেশ চন্দ্রগুপ্ত। দ্য গাইড উপন্যাসটি কার লেখা? সলমন রুশদি, মুন্সি প্রেমচাঁদ, আর কে নারায়ণ, অরুন্ধতী রায়। ঠিক উত্তর আর কে নারায়ণ। দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন? বিক্রম শেঠ, অরবিন্দ আদিগা, ঝুম্পা লাহিড়ী, চেতন ভগত। সঠিক উত্তর অরবিন্দ আদিগা। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে কে কলকাতায় হিন্দি থিয়েটার প্রতিষ্ঠা করেন? অপশান এ প্রসন্ন কুমার ঠাকুর, বিতে রয়েছে ভারতেন্দু হরিশ্চন্দ্র, সিতে রয়েছে হাবিব তানভীর, ডিতে রয়েছে বলরাজ সাহিনী। এখানে সঠিক উত্তর প্রসন্ন কুমার ঠাকুর। ঈশপের গল্প প্রথম অনুবাদ কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ দত্ত, রামমোহন রায়। এর মধ্যে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, ম্যাকবেথ নাটকের বাংলা অনুবাদ কে করেন? অপশান এ গিরিশচন্দ্র ঘোষ অর্থাৎ গিরিশ ঘোষ, বি উৎপল দত্ত, সি মধুসূদন দত্ত, ডি রাজশেখর বসু। সঠিক উত্তর গিরিশ ঘোষ। পরবর্তী প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? এ অপশান এতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিতে রয়েছে জীবনানন্দ দাশ, সিতে মানিক বন্দ্যোপাধ্যায়, ডিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, জাতকের কাহিনী কোন ভাষায় লেখা? এ পালি, বি সংস্কৃত, সি ব্রাহ্মী, ডি বাংলা। এখানে সঠিক উত্তর এ পালি। মুন্সি প্রেমচাঁদের আসল নাম কি? অপশান রয়েছে ধনপত রায়, গণেশ রায়, কালীপ্রসন্ন সিংহ এবং মুকুল দে। সঠিক উত্তর ধনপত রায়। ব্রতচারী নৃত্য, সেই ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতার নাম কি? দ্বারকানাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল, গুরু অভয় গুপ্ত, গুরু সদয় দত্ত। এখানে অবশ্যই সঠিক উত্তর অপশান ডি, গুরু সদয় দত্ত। দ্য ক্যাপটিভ লেডি কার লেখা? অপশান এতে রয়েছে লীলা মজুমদার,
বিতে আশাপূর্ণা দেবী, সিতে মধুসূদন দত্ত, ডিতে মন্মথ রায়। এখানে সঠিক উত্তর সি মধুসূদন দত্ত। পরবর্তী প্রশ্ন, প্রদীপ ঋষির বর্মী বাক্স। প্রদীপ ঋষির বর্মী বাক্স কার লেখা? অপশান এতে লীলা মজুমদার, বিতে আশাপূর্ণা দেবী, সিতে মধুসূদন দত্ত, ডিতে মন্মথ রায়। অপশান এ লীলা মজুমদার সঠিক উত্তর। ইস্ট ইন্ডিয়া পত্রিকাটি কে সম্পাদনা করেন? অপশান এ ডিরোজিও, বি মধুসূদন দত্ত, সি উইলিয়াম কেরি, ডি কেউই নয়। এখানে সঠিক উত্তর ডিরোজিও। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে নতুন হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। অ্যামেজিং অ্যারাউন্ডের প্রস্তুতি পর্বে এই ধরনের জেনারেল নলেজের এবং বিভিন্ন বিষয়ে চাকরি সংক্রান্ত পরীক্ষার বিভিন্ন প্রশ্ন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে এবং প্রস্তুতি পর্বে এই ধরনের প্রশ্ন নিয়ে আপনাদের যেভাবে উপস্থাপন করা হলো জেনারেল নলেজের আকারে যে প্রশ্ন এবং উত্তর, সেইভাবে কিন্তু প্রতিদিনই একটি করে ভিডিও পাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।